নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো দুর্দান্ত স্বাদের ছানার পায়েস। সামনেই আসছে জন্মাষ্টমী, তাই এইভাবে ঝটপট খুব সহজ পদ্ধতিতে গোপালকেও নিবেদন করতে পারেন, আবার নিজেরাও বানিয়ে খেতে পারেন। এই ছানার পায়েস বানানো হবে ঝটপট, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের, যা একবার খেলে মুখে লেগে থাকবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আগে থেকে একটা মিশ্রণ আমি রেডি করে রেখেছিলাম 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল দিয়ে। এবার ওটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলেই দেখতে পাবেন দুধটা আস্তে আস্তে ছানায় পরিণত হয়ে যাচ্ছে। আর ছানাটা কাটানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করেই কাটাতে হবে, তাহলে ছানাটা বেশ নরম তুলতুলে তৈরি হবে। প্রায় 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন ছানাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে ছানাটার মধ্যে কোনো টক ভাব না থাকে। ছানার মধ্যে টক ভাব থেকে গেলে পায়েসটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার ছানাটাকে জল ঝরার জন্য একটা সাইডে রেখে দিলাম। ততক্ষণ কড়াটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, অর্থাৎ 250 ml দুধ। দুধ দেওয়ার আগে অল্প একটু জল দিলে পায়েসটা রান্না হওয়ার সময় কড়ার তলায় আর পায়েসটা বসে যাবে না। এবার দুধটা একটু ফুটে গেছে, ওতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। মুখটা একটু ভেঙে দিয়েছি, তাহলে পায়েসের ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। এবার দুধটা হালকা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, অর্থাৎ 100 গ্রাম গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকেও লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই ছানার পায়েসটা শুধু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, তবে এইভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা বানালে ছানার পায়েসটা খেতেও খুব ভালো লাগবে, আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন এইভাবে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে একটু ঘন করে নেব। দুধটাকে একটু ঘন হয়ে নিক। এইদিকে ছানাটা থেকে জলটা ঝরে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি, ছানাটার মধ্যে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, তাই ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দারুণ স্বাদের ছানার পায়েসটি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর খেতে হবে দুর্দান্ত। খুব ভালো করে ছানাটিকে 2 থেকে 3 মিনিট মেখে নিয়েছি। দেখুন একদম মিহি করে নরম হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এদিকে দেখুন দুধটাও 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারটাও আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন একটু পেস্তা, একটু কাজু, কিশমিশ 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পেস্তার খোসাটা ছাড়িয়ে নিয়ে 2 আধখানা করে নিয়েছি, আর কাজুটাকেও 2 আধখানা করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনিটা খুব বেশি দিলাম না, কারণ গুঁড়ো দুধ দিয়েছিলাম, গুঁড়ো দুধটাও তো একটু মিষ্টি থাকে, তাই চিনি এর থেকে আর বেশি দিলাম না। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চিমটির মতো লবণ দেওয়ার ফলে পায়েসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটা দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কোনো রকম দলা পাকিয়ে নিই। এখন 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখুন ছানার পায়েসটা একদম রেডি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় আধ ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখুন পায়েসটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ছানার পায়েসটাকে পরিবেশন করে দিচ্ছি। আজকের আমার এই সহজ পদ্ধতির ছানার পায়েস আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে নিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ছানার পায়েস রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।